হরে কৃষ্ণ। পথ চলতে চলতে রাস্তায় পড়ে থাকা পয়সা দিয়ে করুন এই কাজটি। ধনী হতে পারবেন, মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মী দেবীকে নিজের সংসারে ধরে রাখতে পারবেন। হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরা সকলের সাথেই ঘটনা কম বেশি হয়। পথ চলতে চলতে হয়তো দেখা যায় রাস্তায় কোনো 1 টাকার কয়েন বা কোনো টাকা বা পয়সা পড়ে থাকতে, তো সেটিকে আমরা কিন্তু অনেক সময় নিয়েও নিই, আবার ওইভাবে রেখে দিয়ে আমরা চলে যাই। তো এক্ষেত্রে শাস্ত্রে বলা হচ্ছে যে এই পয়সাই কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, পয়সাটা নেওয়ার সময় আমাদের কিন্তু এটা জানতে হবে যে আশেপাশে কারোর এই পয়সাটি কিনা। হতে পারে যে তার হয়তো পার্স ব্যাগ থেকে পড়ে গেছে, সে হয়তো খুঁজছে। এটা যদি হয় তাহলে অবশ্যই আপনি সেই টাকাটি নিয়ে তাকে দিয়ে দিন। এতে করে কিন্তু আপনারই ভালো হবে বা মঙ্গল হবে। কিন্তু দেখা গেল আপনি পয়সাটা নিলেন, আশেপাশে কাউকে দেখছেন না, সেটি 1 টাকার কয়েন হোক আর 10 টাকার কয়েনই হোক না কেন, পয়সা পেলেই হলো। তো সেটি দেখা গেল আশেপাশে কেউ নেই বা কাউকে দেখছেন না, কেউ কারোর কিনা সেটা বুঝতেও পারছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ওই টাকাটা আপনি নিয়ে আসবেন। কারণ আপনি যদি মনে করেন যে আমি টাকাটা ওইখানে ফেলে রেখে চলে আসব, তাহলে কিন্তু ওই টাকাটা কারোর না কারোর হাতে যাবে। বরং আপনি যদি ওই টাকাটা নিয়ে এসে আমি যে কাজটার কথা বলবো সেটি যদি করেন, তাহলে কিন্তু সেটি অবশ্যই ভগবানের বিশেষ আশীর্বাদ আপনারা পাবেন। প্রথমে দেখে নিলেন যে কারোর কিনা। যদি মনে হয় যে না এটি কেউ খুঁজছে না বা কারোর নয়, তাহলে সেটি যদি 1 টাকার কয়েনে হয় সেটি নিয়ে আসুন বাড়িতে। নিয়ে এসে সেটিকে প্রথমে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে সেটি ভগবানের চরণে রেখে দিন, মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দিন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন। রাখার পর সেই কয়েনটিকে হলুদ শালু কাপড় দিয়ে মুড়ে সেটি লকারে রেখে দিন, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, এবং এমনভাবে রাখবেন যাতে সেই টাকাটি কারোর হাতে না পড়ে, কেউ যাতে না নিতে পারে। এতে করে কিন্তু আপনি মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন। দেখবেন সংসারে অনেক আর্থিক উন্নতি হবে। এরপর যদি মনে হয় যে না এটি করব না, তাহলে আরেকটি কাজও আপনি করতে পারেন। ওই টাকাটি এনে আপনি ওই টাকা দিয়েই ভগবানের সেবার জন্য কিছু কিনে ভগবানকে নিবেদন করুন, অথবা কোনো মন্দির, কৃষ্ণ মন্দির বা বিষ্ণু মন্দিরে সেটি দান করুন। এতে করেও কিন্তু আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। তো এখন থেকে যদি রাস্তায় কুড়িয়ে পড়া কোনো পয়সা বা টাকা দেখেন, তাহলে সেটিকে কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে সেই কাজটি করবেন। যদি কারোর মনে হয় যে না এই কাজগুলোই করব না, তাহলে আরেকটি কাজ করতে পারেন। কোনো দরিদ্র ভিক্ষুককে এই পয়সাটি দান করতে পারেন। তবে হ্যাঁ, লক্ষ্য রাখবেন সেটি যেন কোনো ফেক দরিদ্র সেজে, ভিক্ষুক সেজে ভিক্ষা নিচ্ছে তেমন যেন না হয়, যে সত্যি ভিক্ষুক তাকে দান করতে পারেন। তো এই কাজগুলো করুন, দেখবেন অবশ্যই মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন আর জীবনে ধনী হতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।